জেলা শাসকের দপ্তরে ভুয়ো লেটার প্যাড ব্যবহার করে কাউকে জেলা শাসকের দপ্তরে আবার কাউকে মহকুমা শাসকের দপ্তরে চাকরি নিয়োগপত্র দিয়ে প্রতারণা। এমন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূলের এক ছাত্রনেতা। ধৃত ছাত্রনেতার নাম প্রীতম ঘোষ। জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এলাকার বাসিন্দা প্রীতম ঘোষ। বুধবার এমন ঘটনা চাউর হতেই জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, প্রতারণার শিকার হওয়া কোচবিহারের কয়েকজন যুবক এদিন জলপাইগুড়ি শহরের মাসকলায় বাড়িতে এলাকা থেকে প্রীতম ঘোষকে ধরে কোতোয়ালি পুলিশের হাতে তুলে দিয়েছে। 7 জনের থেকে ও আমার মাধ্যমে আমি 10 লাখ টাকা নিছে কাজের কথা বলে। 10 লাখ টাকার উপরে, মানে ফুংফাং অ্যাডমিট কার্ড এর জন্য 30,000 টাকা লাগে। ফুংফাং করে 25 টাকা নিছে, ঠিক আছে। নেওয়া সে দুর্গাপূজার আগের দিন বলে কি অন স্পট একদিন আগে হলো জয়েন, আজ পর্যন্ত টাকা দেয় না, আজ পর্যন্ত টাকা দিতেছে না। ওকে আমি বলছি টাকা দিতে। আরে কি কাজ মানে একজনকে ডিএম অফিস, একজনকে এসডিও অফিস, একজনকে আরটিও অফিস, একজনকে পিডব্লিউডি, মানে ওর ডিএম, ও নিজে চাকরি দেয়। টাকাও নিছে, সব টাকাও নিছে আমার মাধ্যমে একজনকে। এবার ও কাকে কার মাধ্যমে লিংক করছে সেটা জানি, কিন্তু আমাদের থেকে টাকাও নিছে। আপনারা টাকা দিলেন কেন? আমরা ও আমাদেরকে বলছে, দেখাইছে এরকম এরকম যে তোমরা এক সময় পরীক্ষা দিয়েছিলাম। এক সময় তো দিয়েছিলাম, ইসের পরীক্ষা দিয়েছিলাম এগ্রিকালচারের, বলে ফরেস্ট অফিসে এক সময় পরীক্ষা দিয়েছিল। আচ্ছা তাহলে ওটা দিয়েই হয়ে যাবে, হয়তো এখানে লিঙ্ক এগুলো লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকদিন আগেই প্রীতম ঘোষকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, ফলে ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছে ধৃত তৃণমূল ছাত্রনেতা। থেকে কলকাতা অমিত করে একজন নিয়েছে, অমিত সাহা। না, সেগুলো পার্টি করে না, পার্টির সঙ্গে যুক্ত নেই, ঠিক আছে। তবুও ওদেরকে আমি বলছি, তোমরা আজকে চলো আমার বাড়িতে, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি। তোমাদের যে টাকা আমি নিয়েছিলাম, আমার মাধ্যমে কাউকে দিয়েছিলাম, সে যদি টাকা নাও দেয়, আমি আমার থেকে তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। আমি এই যে চাকরি দেওয়ার নাম করে কতজনের কাছ থেকে এরকম টাকা নিয়েছি? এদের কাছ থেকে নিয়েছি। আমাদেরকে বলছে আরো অনেক আছে, আমাদেরকে বলছে আরো অনেক 10-20 টাকার উপরে অনেক ক্যান্ডিডেট। তুমি শাসক দলের কি পদে রয়েছে? আপাতত আমি কোনো পদে নই। আগে ছিলে? আগে ছিলাম, কি এখন পদে আমি ছিলে? রাজনীতি করি না। কি পদে ছিলে? এখন আমি রাজনীতি করি না। আগে কি পদে ছিলে? আগে শাসকের কর্মী হিসেবে ছিলাম। কর্মী হিসেবে ছিলে? আমি করিনি, এটা একজনের মারফত দিয়েছিল, একজনের মারফত দিয়েছিল। তবুও বলছি যে তোমরা আজকে বাড়িতে চলো, তোমাদের যে টাকা আছে সে না দিলেও আমি তোমাদের ফেরত দিয়ে দিচ্ছি। তারপরে বলছি যে আমার মাধ্যমে টাকা নিচ্ছে, সে যদি টাকা নাও দেয়, আমি আজকে টাকা দিয়ে দেবো। চলো, আমার মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল, আমার মাধ্যমে একজনকে টাকা দেওয়া হয়েছিল, এটা আমি স্বীকার করি। এবার আমি বলছি সেই টাকা ওরা না দিলেও আমি আজকে ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। কত টাকা নিয়েছো? 10 লাখ টাকা সব মিলে 9 লাখ সামথিং।